দেখছেন কলকাতা টিভির সঙ্গে আমি তসমিনা। শুরু করছি সংবাদ সারাদিন। আর শুরুতে যে খবরের দিকে নজর রাখবো, আজ থেকে শুরু হচ্ছে নবম পর্যায়ের দুয়ারে সরকার কর্মসূচি, যা চলবে 1 ফেব্রুয়ারি পর্যন্ত। সকাল 10টা থেকে বিকেল 4টে পর্যন্ত বিভিন্ন এলাকায় এই শিবির হবে। 37টি প্রকল্পের জন্য আবেদন জমা নেওয়া হবে। 37টি প্রকল্পের জন্য আবেদন জমা নেওয়া হবে। আজ থেকে শুরু হচ্ছে দুয়ারে সরকার কর্মসূচি, যা চলবে 1 ফেব্রুয়ারি পর্যন্ত। সকাল 10টা থেকে বিকেল 4টে পর্যন্ত বিভিন্ন এলাকাতে এই প্রকল্পের শিবির হবে। আরও একবার জানিয়ে রাখবো, আজ থেকে শুরু হচ্ছে নবম পর্যায়ের দুয়ারে সরকার কর্মসূচি, যা চলবে 1 ফেব্রুয়ারি পর্যন্ত। সকাল 10টা থেকে বিকেল 4টে পর্যন্ত বিভিন্ন এলাকায় শিবির হবে। 37টি প্রকল্পের জন্য আবেদনও জমা নেওয়া হবে। সকাল 10টা থেকে বিকেল 4টে পর্যন্ত দুয়ারে সরকার প্রকল্প চালু থাকবে বিভিন্ন এলাকাতে। আজ থেকে শুরু হচ্ছে নবম পর্যায়ের দুয়ারে সরকার কর্মসূচি, যা চলবে 1 ফেব্রুয়ারি পর্যন্ত। এই মুহূর্তে আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছে বিশেষ প্রতিনিধি দেবাশিস সেনগুপ্ত। দেবাশিস, আজ থেকে শুরু হচ্ছে দুয়ারে সরকার কর্মসূচি, কি জানা যাচ্ছে? দেখো, আজকে থেকে কিন্তু সরকার মানুষের বাড়ি বাড়ি যাবে, এটা বলা যেতেই পারে। অর্থাৎ রাজ্য সরকারের যে প্রকল্প আছে দুয়ারে সরকার, যেখানে প্রায় 37টি পরিষেবা, বিভিন্ন প্রকল্পের পরিষেবা পাওয়া যাবে। তার মধ্যে রয়েছে লক্ষ্মীর ভান্ডার, কন্যাশ্রী, বার্ধক্য ভাতার মতো। পাশাপাশি এবারে যে নতুন সংযোজন হচ্ছে, যে কৃষির যন্ত্রাংশ কেনার জন্য আর্থিক সাহায্য এই প্রকল্পে আবেদন করলে তার সুযোগ পাওয়া যাবে বলে জানা যাচ্ছে। আজ থেকে এই কর্মসূচি চলবে আগামী ফেব্রুয়ারি মাসের 1 তারিখ পর্যন্ত। সকাল 10টা থেকে বিকেল 4টে অবধি বিভিন্ন জায়গায় কিন্তু এই শিবির হবে, যেখানে মানুষ তার পরিষেবা পেতে তারা যেতে পারবে এবং সেই পরিষেবার জন্য আবেদন করতে পারবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে চিন্তা ভাবনা, যে মানুষের কাছে সরকারি যে প্রকল্পগুলো আছে সেগুলো পৌঁছে দেওয়া, আর সেই লক্ষ্যে কিন্তু এই নবম দুয়ারে সরকার প্রকল্প কিন্তু কর্মসূচি শুরু হচ্ছে। এবং এর পাশাপাশি যেটা পরিষ্কার একদম স্পষ্ট, তো যেখানে এই শিবির যেখানে এখনো পর্যন্ত হয়নি, সেখানে শিবিরের সংখ্যা বাড়ানো এবং পাশাপাশি প্রত্যেকে কিন্তু সেখানে যদি সুযোগ পায় তার ব্যবস্থা করতে হবে সরকারি আধিকারিকদের। এবং যে আবেদনগুলো করা হচ্ছে 28-এর মধ্যে, তা কিন্তু একদম সঠিকভাবে তা করে ফেলতে হবে। এবং সেক্ষেত্রে যদি কারোর বাদ যায়, কেন বাদ গেল এবং তার কি করণীয়, তাও কিন্তু তাকে বুঝিয়ে দিতে হবে। অনেক সময় দেখা যায় কাগজপত্রের জন্য হয়তো ঠিকঠাক হয় না, সে কারণে তাকে বুঝিয়ে দিতে হবে। এবং এই সমস্ত পরিষেবা দেওয়ার ক্ষেত্রে যদি কেউ কোনো অজুহাত চাইবে বা কোনো রকম যদি পয়সা করি নেয়, তাহলে রাজ্য সরকারের তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া আছে কিন্তু কোনোভাবেই তা কিন্তু বরদাস্ত করা হবে না। অর্থাৎ দুয়ারে সরকার যে কর্মসূচি এবং সেখানে রাজ্য সরকার যে প্রকল্প কিন্তু বিনা পয়সায় পাওয়া যাবে। এবং কেবলমাত্র তাই নয়, একদম বাড়ির সামনে, মানে বলা যেতে পারে দুয়ারে, তার জন্যই নাম দেওয়া হয়েছে দুয়ারে সরকার। একদম মানুষের বাড়ির কাছে গিয়ে তারা সেই আবেদন করতে পারবে বিভিন্ন সরকারি যে প্রকল্প। ইতিমধ্যে প্রায় 37টি প্রকল্প থাকছে এই দুয়ারে সরকার, যা আজ থেকে শুরু হতে চলবে আগামী 1 ফেব্রুয়ারি পর্যন্ত। ধন্যবাদ তোমাকে দেবাশিস।